আমি মিতা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তা আজকে কিন্তু একটা নতুন মজাদার একদম ইউনিক একটা রান্না তুল করতে চলেছি। আর সেই রান্নাটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে আগে জানাবে, কারণ আমি এটা খুব সুন্দর একটা মজাদার রান্না। আর আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার, কারণ আমরা বাঙালি মানুষেরা কিন্তু প্রচুর ধরনের রান্না খেতে ভালোবাসি। বিদেশ থেকে যেই ধরনের লোকেরা আসে না কেন, তারা কিন্তু একমাত্র আসে শুধু বাঙালির হাতে রান্না খেতে। সেটা কি সত্যি? তো একদম কিন্তু সত্যি কথা। তা আমরা কিন্তু বাঙালি মানুষরা নানান ধরনের রান্না করে দেখি। তা আজকেরই সেই রকমই একটা রান্না তোমাদেরকে করে দেখাবো, একদম সিম্পলের মধ্যে, কিন্তু সেটা খেতে কিন্তু অসাধারণ হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু আমি আগে করেছি, তবেই কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারছি। কোনো রান্না আগে নিজে না খেয়ে কিন্তু আরেকজনকে কিন্তু বোঝানো যায় না, বা সেই রান্নার উপরে কিন্তু অভিজ্ঞতাও হয় না। পরীক্ষায় যেরকম পড়াশোনা না করলে পরীক্ষায় ফল পাওয়া যায় না, ঠিক রান্নার আগে, রান্না করার আগে যদি রান্না আগে যদি আমি না করি, সেটা যদি না নিয়ে সেটা চর্চা যদি না করি, তা কিন্তু একটা ক্যামেরার সামনে এসে তোমাদের কিন্তু এত কথা আমি বলতে পারবো না। সুতরাং আমি কিন্তু এই রান্নাটা করে আগে খেয়েছি গরম গরম ভাতের সাথে, সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো আজ আমার রান্না করে দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তা দেখো এখানে পেঁয়াজের বেরেস্তা করেছি, আলু কেটে নিয়েছি একদম গোটা গোটা করে, আর গায়ে কিন্তু পুরো চেরা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখো এদিকে ডিম সিদ্ধ করে রেখেছি, আজকে 10টা ডিম রান্না করব, কারণ রাত দিয়ে দুপুর আরও 2জন গেস্ট এসেছে আমার ঘরে। আর এদিকে দেখো টমেটম কেটে রেখেছি, আর এদিকে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব মানে গুঁড়ো মশলা আমি একটা বাটিতে রেখেছি। ওর মধ্যে জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে মশলার মধ্যে দেবো, তাতে খেতেও ভালো হয়, সুন্দর হয়। এদিকে দেখো মশলার জন্য একটা পেঁয়াজ, 1 কোয়া পুরো রসুন নিয়েছি, নিয়ে ওটাকে মিক্সিতে দেবো, আদাও। দেখো কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি সেই আলুগুলোকে ভাজবো। এবার লাল লাল করে আলুগুলো, যেরকম মাংসের আলু যেরকম ভাজা হয় সেমভাবে আলুগুলোকে আমি ভেজে নেবো। এক এক করে সব আলুগুলো ভেজে নিয়ে তারপরে আলু দেখবি ভাজলে, আর আলুর গায়ে দেখেছো খোসাগুলো কিন্তু আমি পুরো কাটিনি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকম খোসা কিছু কিছু থাকবে আলুর গায়ে, আমার তো খুব ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। তো এবার আলুগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেবো। তা তোমরা এই রেসিপিটা দেখতে দেখো আমি ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এইবার ডিমগুলোর গাগুলোকে আলুর গায়ে, আলু যেরকম মাঝখান দিয়ে এরকম সরু সরু করে চিড়েছি, সেমভাবে কিন্তু আমি এইভাবে চিরবো। তো দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, সেই আলুগুলো আমি এক এক করে সব তুলে নেবো। তুলে নেওয়ার পরে এরপরে আমি কিন্তু ডিম ভাজবো। তা আলুগুলো দেখতে অনেকটা দেখো ডিমের মতো লাগে, আর এরকম বিভিন্ন স্টাইলে রান্না করতে না আমার খুব ভালো লাগে। তা দেখো ডিমের গাগুলো কিন্তু আমি চাকু দিয়ে সেমভাবে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তাতে কি হবে, নুন তারপরে তেল মশলাগুলো সুন্দর করে ডিমের ভেতর বা আলুর ভেতরে ভালোভাবে প্রবেশ হয়, আর খেতেও খুব মজাদার হয়। তা আমি দেখো এবার নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিয়েছি, কারণ ওই যে রেস্টুরেন্টে রান্না হয় না, ডিমগুলো পুরো লাল লাল হয়ে যায় দেখতে, আমার খুব ভালো লাগে এরকম। তাই ওই ডিমগুলো, ওর জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে ওই ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মশলার জন্য রেডি করেছি, দেখো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিচ্ছি। আর আলাদা করে আমি কোনো গরম মশলা কিন্তু গুঁড়ো দেবও না, কারণ এই ফোড়নে দিলেই এতে হয়ে যায়, কারণ আমি মাংসের ক্ষেত্রেও তাই সেমভাবে করি। আর নিজের মন মতন রান্না বানাতে খুব ভালো লাগে, বানিয়ে যদি সেই রান্নাটা যদি কেউ খেয়ে বলে যে না খুব সুন্দর হয়েছে, তাহলে আমার আরও বেশি ভালো লাগে, চেষ্টা করি আমি আরও। তা দেখো পেঁয়াজ, রসুন, ওই যে মিক্সচারের মধ্যে আদা যেগুলো তোমাদেরকে দেখিয়েছি সেইগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে নেবে। পেঁয়াজ, রসুন, আদা এইগুলো তেলের মধ্যে দিলে হট করে অন্য কোনো মশলা অ্যাড করবে না, তাতে কী হবে, রসুনের যে একটা গন্ধ সবাই তো সহ্য করতে পারে না, সেই জন্য অনেকের আবার রসুনের গন্ধ ভালো লাগে। তা আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, তার মধ্যে এই বাটিটার মধ্যে কিন্তু আমি সব মশলা দিয়েছি, এমনকি হলুদ, নুন একসাথে অ্যাড করছি, কারণ রান্নার মধ্যে হয়তো তোমরা নুন দেওয়াটা দেখতে পারবে না, তো ভাববে যে আমি মনে হয় রান্নায় কোনো নুন ইউজ করিনি। তা আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে, মশলার সাথে কষিয়ে মানে গুলিয়ে নিয়েছি। তা দেখো মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, যদি তোমরা চিনি কেউ খেতে চাও, তাহলে এই মশলা যখন কষাবে তখন তোমরা চিনিটা অ্যাড করতে পারো।
আমরা একটু তরকারিতে একটু চিনিটা কম খাই, মানে মাছের ঝোল, ডিমের ঝোল, এগুলোতে আমরা চিনিটা তেমন অ্যাড করি না, যেহেতু পেঁয়াজ একটা মিষ্টি টাইপের লাগে তাই। তা ডিম আর আলুটাকে মশলার মধ্যে কষিয়ে তারপরে সেই বেরেস্তাগুলো যেগুলো আমি ভেজেছি সেইগুলোকে দিয়ে দিলাম। এইভাবে একটু খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে, খারাপ লাগবে না। চেষ্টা করে দেখো এই রান্নাটা আমি যেইভাবে করলাম। আর এরকম যদি শীতকালে যদি গুঁড়ি আলু দিয়ে যদি করা হয় না, তাহলে আরও সুন্দর অপূর্ব খেতে হয়। তা দেখো আমি এবার জল অ্যাড করে দেবো। মশলা আমার ভালোভাবে পারফেক্ট কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে, মানে বুঝতে পেরেছি যে এইবার আমার মশলা কষানো হয়ে গেছে। তাই এবার ডিমটা এবার অনর্গল আমার ফুটতে দিতে হবে, কিছুক্ষণ টাইম দিতে হবে। গরম জল দিলে ভালো হয়, আমি গরম জল দিইনি। আর যেহেতু ডিম আলু সবই আমার হাফ বয়েল হয়ে গেছে, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি। একটু গ্রেভি টাইপের হলে আমি ডিমের ঝোলটা নামিয়ে দেবো। তা তখন আমার ডিমটা পুরো রেডি হয়ে যাবে। তা দেখো খুব সুন্দর, আর কালারটা দেখেছো দুর্দান্ত। আর এইটা ফুটলে পরে আরও সুন্দর, মানে দারুণ একটা কালার আসবে, আর সুন্দর একটা গন্ধ আসছে বেরেস্তাটা দেওয়ার পরে। তা দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, মনে হচ্ছে না মাংসর ঝোলের কালারটা। অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ লাগবে। কারণ আমি লিপ দিচ্ছি, আমার খাওয়া দাওয়া হয়েছে বলেই আমি লিপটা দিচ্ছি। আর এতটা মানে গ্যারান্টিভাবে বলতে পারছি যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এইবার তোমরা দেখো পরিবেশনটা কেমন লাগছে। তো দেখো আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাতের পাশে যদি এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে রেস্টুরেন্টের মতন গুছানো হয় না, তাহলে দারুণ লাগে। তা দেখো আমি ডিমের একটা থালে গুছাচ্ছি। এখানে উচ্ছে কুমড়ো একটু বটি করেছি, মানে ভাজা ভাজা, আর সেই ডিম আলুর মানে কষা ঝোলটা। আর ওখানে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি, একদিন তোমাদেরকে দেখাবো মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে করি আমরা। আর এখানে পটলের ভাজা। ব্যাস আমার রেডি, আমার পরিবেশন কমপ্লিট। আর দেখতে কেমন লাগছে সেটাও তোমরা বলো। রেসিপিটা কেমন লেগেছে? আমি জানি তোমাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে, কিন্তু তার আগে একটু খেয়ে টেস্ট করতে হবে। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং একটু সকলকে খাওয়াবে, তবেই তো ভালো। আর যে দেখবে যেই রান্নায় তোমাকে বলবে যে ওফ দারুণ খেয়েছি, সেদিন কিন্তু তুমি মনে করবে যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছি। যতটা আনন্দ হয় কেউ রান্না করে যদি কাউকে খাওয়ানোর পরে সে যদি এরকম একটা সার্টিফিকেট দেয়, তাহলে কিন্তু মনে হয় ঠিক ওরকমই মনে হয়। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হচ্ছে? আমারও ঠিক তাই মনে হচ্ছে। তা আশা করবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। আর আমরা তো বাঙালি মানে মাছে ভাত, বাঙালি মানে ডিমে ভাত, মানে ডিম হলেও কিন্তু খারাপ লাগে না আমাদের কাছে। আর সেই রেসিপিটা যদি এরকম জম্পেস একটা ইয়াম্মি রেসিপিটা হয়, তাই তো? তাহলে আজকের মতন বিদায় নিলাম, নতুন করে ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ কিন্তু তোমরা ভালো